শুনেন, আপনার প্রশ্নে একটার মধ্যে অনেক লম্বা কথা হয়েছে, শর্ট বলি। আমার ব্রিফিংয়ের মধ্যে কিন্তু আমি বলেছি যে এই বিচার কেন স্বচ্ছ, কেন নিরপেক্ষ, সেটার যুক্তিগুলো আমি দিয়েছি। কত স্বচ্ছ, কত ফেয়ার ট্রায়ালটা হয়েছে। আর আমাদের নেতৃবৃন্দের বিচার কেন পক্ষপাত দুষ্ট হয়েছে, কেন এটা অত্যাচার হয়েছে, কেন এটা বিচারের গণহত্যা হয়েছে, সেটারও ব্যাখ্যা আমি দিয়েছি। আমি রিপিট করতে চাই না। মানে রায় বাইরে থেকে লিখে দিয়ে স্কাইপে কেলেঙ্কারি হয়েছে, আদালত চত্বর থেকে আসামি গুম করা হয়েছে, তাই না? ফলে সেখানকার সরকার তখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, বিচারক, বাদী, সাক্ষী সব রাজনৈতিক একটা দলের উপর ছিল। এখন তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতায় নাই। এ বিচারকে স্বচ্ছ করার এটা বড় লজিক যে এখন কোনো সরকার রাজনৈতিক দলের নয়, এখন বিচার ব্যবস্থা স্বাধীন। কোনো পলিটিক্যাল পার্টি ট্রাইব্যুনালের উপরে হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। এখন কোনো রাজনৈতিক দল তো ক্ষমতায় নাই, কিন্তু সে সময় তারা নগ্নভাবে হস্তক্ষেপ করেছে। আপনারা আজকে রায়ের মধ্যে দেখেছেন তো, শেখ হাসিনা ওই সময় কিভাবে ডিকটেট করছে, আমি ওকে ফাঁসি দেবো, যেমন এই করবো সে করবো। আমি প্রধানের সাথে কথা বলেছি, কি সব ভাষায় তার ডিকটেশনগুলো। হ্যাঁ, জাতিসংঘের রিপোর্টে মানবাধিকার এবং গুম কমিশনের রিপোর্টের ডিটেলস আসছে। আমার মনে হয় আপনারা সবাই সাংবাদিক, সচেতন, ফলে প্রশ্নাতীতভাবে এই বিচার হচ্ছে স্বচ্ছ।